বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক এই সেন্টেন্সটাই কেন আমার ইউটিউব চ্যানেলের নাম, সেটা আজকে আমি বলবো। এই আসসালামু আলাইকুম সেন্টেন্সটা, যার অর্থ কি, আপনার উপর শান্তি বর্ষিত হোক, পিস বি আপন টু ইউ। তো আল্লাহর একটা নামও বটে সালাম, কিন্তু ইন্টারেস্টিং ভাবে এই সেন্টেন্সটা নিয়ে আসসালামু আলাইকুম, এটা নিয়ে আমার নানা রকম চিন্তা ভাবনা হয়েছে কিছুদিন ধরে। সেটা হচ্ছে যে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমার কাছে মনে হলো যে আমি যাওয়ার সময় আমার কোনো ভীষণ শত্রুর সাথে দেখা হলো রাস্তায়। আমার মনে মনে হচ্ছিলাম না তার কখনো অশান্তি হোক, তার খারাপ কিছু হোক, যাই হোক, মনে মনে তো আমরা চাই নানাভাবে, কিন্তু মুখে বলতেছি কি আসসালামু আলাইকুম, ভালো আছেন, মুখে আমরা ঠিকই বলতেছি আপনার উপর শান্তি বসিত হোক। দিস ইজ দ্য সেন্টেন্স যেটা আপনি মনে মনে চাচ্ছেন যত খারাপ, কিন্তু ঠিকই মুখে চাচ্ছেন বা মুখে বলে দিচ্ছেন আসসালামু আলাইকুম, আপনার শান্তি বর্ষিত হোক। কতটা আউটস্ট্যান্ডিং, কতটা মানবতাবাদী এই শব্দ। এবং আমার কাছে মনে হয় পৃথিবীতে এরকম গ্রিটিংস, অভ্যর্থনা, এরকম অভিবাদন আর একটা সেন্টেন্স নাই। যাই বলি না কেন, যে কোনো ভাষায় বলি না কেন সেটা, হ্যাঁ, হাই, হ্যালো, গুড ইভিনিং, গুড নাইট, যাই বলি না কেন, কিন্তু আসসালামু আলাইকুম ইটস আউটস্ট্যান্ডিং। এটা আসলে এমন সেন্টেন্স যেটা আসলে দেখা হওয়ার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, শুরু হওয়ার ক্ষেত্রে, ঝগড়া বিবাদ দূর করার ক্ষেত্রে এরকম সেন্টেন্সের আসলে কোনো বিকল্প নাই। তাহলে এই সেন্টেন্সটা আসলো কিভাবে, সেটা একটা কথা। যে এই সেন্টেন্সটা কিভাবে আসে, আমার জানা মতে হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তো তাকে বললেন যে তুমি গিয়ে ফেরেশতাদের সালাম দাও। তো সে গিয়ে ফেরেশতাদেরকে সালাম দিল, আসসালামু আলাইকুম। ফেরেশতারা যে অ্যানসারটি দিল যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হ্যাঁ, এই যে অ্যান্সারটি দিল, এটাই হয়ে গেল যে আমাদের জন্য অ্যান্সার স্বরূপ। তার এটা আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এটা ইটস এ ডিভাইন সেন্টেন্স। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস, যে এটা যে আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি। এছাড়াও দেখেন এ ব্যাপারে আরো কিছু আমি হাদিস উল্লেখ করি। যেহেতু আমাদের ক্ষেত্রে আমাদের এই সালামের প্রচলন খুবই কমে গেছে বলা যায়, আমরা সালাম দিতেই চাই না, মনে হচ্ছে যে এটা আমাদের সংস্কৃতি না, এরকম শব্দ বলি। কিন্তু ভাই চিন্তা করেন, এরকম একটা সেন্টেন্স যেটা আমরা শত্রুরও শান্তি চাই, কল্যাণ চাই, ভালো চাই, এই সেন্টেন্সটা এমন একটা সেন্টেন্স, সেটা আমরা অ্যাভয়েড করছি। এটা একরকম আমার কাছে মনে হয় যে পাশ্চাত্য সভ্যতাকে অনুসরণ করা, দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে শয়তানের ধোকায় পড়া, প্রতারণা পড়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে ওই ব্যক্তি, সর্বাধিক কাছে ওই ব্যক্তি যে প্রথমে সালাম দেয়। এবার সালাম এর নেকিটা কি, যে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো, এসে আসসালামু আলাইকুম সালাম দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য 10 নেকি। আরেকজন এসে এর সাথে অ্যাড করে বলল যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলল তার জন্য 20 নেকি। আরেকজন এসে বলল যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার জন্য 30 নেকি। আমরা সালাম দিচ্ছি, সম্প্রীতি তৈরি হচ্ছে, আবার নেকি পাচ্ছি। কত চমৎকার একটা ব্যাপার। আপনি জাস্ট এটা নিয়ে যদি চিন্তা করেন কিছুক্ষণ একা একা, যে এই সেন্টেন্সটা অভিবাদন অভ্যর্থনার জায়গা থেকে কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও এটা মানুষের কল্যাণ কামনা করে, এছাড়াও এটা ইহকাল এবং পরকালীন একটা মুক্তির উপায় বলা যায়। সেটা আসলে আপনাকে ভাবাবে, যদি আপনার ভাবনা আসে, চিন্তা আসে এটা নিয়ে। কারণ আমরা অনেক ছোট ছোট ব্যাপার নিয়ে যদি গভীরভাবে চিন্তা করতে পারি, সেটা আমাদের জন্য অনেক বেশি ইম্প্যাক্টফুল হয়ে কাজ করে। চিন্তা একটা ব্যাপার। ঋত্বিক ঘটক একটা কথা বলেছিলেন যে তোমরা ভাবো, ভাবতে শেখো। আসলে এটা খুব জরুরি, ভাবতে শেখাটা, ভাবাটা কোন একটা বিষয় নিয়ে। তো আমার এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আসসালামু আলাইকুম। তো এর একটা রিজন হচ্ছে, হ্যাঁ, এইসব রিজন ছাড়াও আর কিছু রিজন হচ্ছে যে আমার আসলে চাওয়াটা কি, আমি যে এই চ্যানেলটা খুললাম, আমার ইচ্ছেটা কি, চাওয়াটা কি, মোটো কি, থিম কি। আমার চাওয়াটা হচ্ছে, পারপাস অফ দ্য ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে আমি শান্তির বাণী পৌঁছে দিতে চাই। আমি নিজেও শান্তিতে থাকতে চাই, অন্যকেও শান্তিতে রাখতে চাই। দিস ইজ দ্য ফিলোসফি অফ মাই চ্যানেল, অফ মাই লাইফ। আমি কারো ক্ষতি করতে চাই না। তো ওই জায়গা থেকে আমার নামটা রাখা, যে আমি এখানে যাই বলি না কেন, আমার যেহেতু বই পড়ার অভ্যাস আছে, আমি লেখালেখি করার অভ্যাস আছে। আমার বন্ধু-বান্ধব অনেকে আপনারা জানেন যে আমার সাথে যারা মিশছেন, আমি ভালো আবৃত্তিকার না, কিন্তু আমি যা লিখি তা তো আমি বলতে চাই, পাঠ করতে চাই। সেই জায়গা থেকে আমি চেষ্টা করে যাই। আর যেহেতু বই পড়ার অভ্যাস আছে, তো বইটা পড়ে আমি যতটুকু বুঝি,
আমার মনে হয় যতটুকু জানানো দরকার আমার বন্ধু বান্ধবদেরকে। তো আমার কাছে ওই জায়গা থেকে মনে হয়েছে যে বই যারা পড়বে বা বই যারা শুনতে চায় বা শুনতে ভালোবাসে, পড়তে ভালোবাসে, তাদের জন্য আমি কাজ করতে চাই। আমি যতটুকু বই পড়ি নিয়মিত, সেখান থেকে আমি কিছু কিছু বই নিয়ে আলোচনা করতে চাই। যেমন হচ্ছে আমার প্রিয় লেখক যারা আছে, ইসলামিক লেখক হোক, বাইরের লেখক হোক, কোরআন, হাদিস এবং ইসলামিক লিটারেচার, এছাড়া ওয়ার্ল্ড ওয়াইড যে লিটারেচার, এসব নিয়ে কাজ করার ইচ্ছা আছে। সুতরাং যারা বই পড়তে ভালোবাসেন কিংবা বই শুনতে ভালোবাসেন, কিন্তু আমাদের ব্যস্ততার কারণে, দৈনন্দিন জীবনে আমাদের যে পরিমাণ ব্যস্ততার কারণে যে আমরা হচ্ছে বই পড়ার ফুরসত পাই না, সময় পাই না। তাদের জন্য আশা করি আমার এই ভিডিওগুলো হেল্পফুল হবে। তারা অল্প সময় শুনলে হয়তো আমি আমার বইয়ের পুরোটা বলতে না পারলেও এর যে জিস্টটা বলার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পাশে থাকবেন। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শান্তি আপনারাও পাবেন, আমাকেও দিবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।